হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি মাটির চুলায় পায়েস রান্না করব। পায়েস সবসময়ই আমার খুবই পছন্দের এবং আমার পরিবারের সবারও খুবই পছন্দের একটি খাবার। আশা করব যে আমার এই রান্নাটি আপনাদের সবার খুবই পছন্দ হবে। পায়েস রান্না করার জন্য আমি বেশি কিছু ব্যবহার করব না, শুধুমাত্র সামান্য কিছু উপকরণ দিয়ে আমি এই সুস্বাদু পায়েসটি রান্না করব। আপনারা এই পায়েসটি বাচ্চাদের জন্যও রান্না করতে পারেন। সবার প্রথমে আমি নিয়েছি 2 মুঠো পোলাও চাল, যেটা আমি রান্না করার 1 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি নিয়েছি সাবুদানা, বাজার থেকে কিনে আনা সাবুদানা। সাবুদানা 2 রকমের বাজারে পাওয়া যায়, একটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর একটা কিছুটা দানা দানা থাকবে। দানা দানা যে সাবুদানাটা সেটাই হচ্ছে পায়েসের জন্য সব থেকে ভালো। আমি সেই রকম একটা সাবুদানা নিয়ে এসেছি। তারপরে আমি কিছুটা বাদাম নিয়েছি, অল্প কিছু বাদাম নিয়েছি, বাদামটা আমি ভেজে নিব আগে। তারপরে আমি নিয়েছি কিছুটা কিশমিশ, অল্প কিছু কিশমিশ নিয়েছি। পায়েসে কিশমিশ খুবই পছন্দের আমার। এরপর আমি ভিজিয়ে রাখা যে চালটা, সেই চালটা আমি সামান্য পরিমাণে একটু বেটে নিব। আপনারা পাটায় বাটতে যাবেন না, আমি যেভাবে বেটেছি সেইভাবেই বাটবেন। পাটায় বাটলে কিন্তু বেশি মিহি হয়ে যাবে। এরপর আমি চুলায় কড়াই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব কিছুটা পানি। তারপর সেই পানির ভিতরে দিয়ে দিব কিছুটা গুঁড়া দুধ। আমি অনেকটাই গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধ দেওয়ার পরে আমি পানিটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দুধটা পানির সাথে মিশিয়ে নিব। ভালো করে নাড়াতে হবে যাতে ভালোভাবে পানির সাথে দুধটা মিশে যায়। এরপরে আমি দুধ দিয়ে দিব, খাঁটি গরুর দুধ। আপনারা চাইলে বাজারের প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন। আমি 1 লিটার গরুর দুধ ব্যবহার করেছি এখানে। এরপর আমি সামান্য লবণ দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করবেন। তারপর আমি ভালোভাবে নাড়িয়ে নিব। এরপর দিয়ে দিব চিনি। আপনারা চাইলে খেজুরের গুঁড়ও ব্যবহার করতে পারেন এখানে। চিনিটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব বেটে রাখা চাল। চাল দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিব। নাড়িয়ে নিয়ে আমি ভিজিয়ে রাখা সাবুদানা দিয়ে দিব। এরপর ভালো করে নাড়তে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। যদি আপনি নাড়তে না থাকেন তাহলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তাই যতক্ষণ পর্যন্ত আপনার এই পায়েসটি না হবে ততক্ষণ পর্যন্ত আপনার নাড়তে থাকতে হবে, না হলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। পায়েসটা যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দেব কিছুটা কিশমিশ। তারপর দিয়ে দেব কিছুটা বাদাম। তারপর কিছুক্ষণ নেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে এরকম পাতলা থাকা অবস্থায় আমি পায়েসটা তুলে নিব, কারণ আমার কাছে পাতলা যে পায়েসটা এটা খেতে বেশি পছন্দের। আপনারা যদি আরও ঘন খেতে চান তাহলে আপনারা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ঘন করে তারপর তুলতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি পায়েসটা কতটা পাতলা অবস্থায় উঠিয়েছি। এরপর আমি একটা বড় গামলায় পায়েসটা ঢেলে নিব গরম থাকা অবস্থায়, কারণ ঠান্ডা হলে এটা জমাট বেঁধে যায়, অনেকটা ঘন হয়ে যায়। তাই আমি পায়েসটা গরম থাকতেই ঢেলে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুস্বাদু দেখতে হয়েছে পায়েসটা, আসলে খেতেও অনেক মজা হয়েছিল। যদি আপনাদের আমার রান্নার রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।